নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আজকে আমি পার্কিনসন্স রোগ নিয়ে কিছু কথা তুলে ধরব। মস্তিষ্কের একটি অংশ ব্যাসাল গ্যাংলিয়ার কোষগুলি যখন কোনোভাবে দুর্বল হয় তখন সেই সেলগুলি মাংসপেশির সঠিক সঞ্চালন করার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে হাত পা কাঁপা বা ব্যালেন্স রাখার ক্ষমতা রোগে আক্রান্ত ব্যক্তি হারিয়ে ফেলেন। এই রোগের নাম পার্কিনসন্স ডিজিজ। এটা মস্তিষ্কের কোষ, নার্ভ এবং মাংসপেশি সম্পর্কিত রোগ। আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে সে একটি সূত্র রয়েছে যার মাধ্যমে আমরা একটি জন্মছক বিচার করে বুঝতে পারি সেই জাতক বা জাতিকার এই ধরনের রোগ রয়েছে কিনা অথবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। লগ্ন বা ষষ্ঠভাবে সাবলর্ড যদি লগ্ন তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, নবম বা লগ্ন তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম বা লগ্ন তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, দ্বাদশ ভাবের নির্দেশক হয়ে বুধ বা শনি, রবি বা মঙ্গল এবং চন্দ্রগ্রহ অথবা বুধ, শনি, রবি, মঙ্গল, চন্দ্রগ্রহের সম্পর্কযুক্ত হয়ে মেষ, মিথুন, সিংহ সংযোগে থাকে তাহলে কিন্তু পার্কিনসন্স রোগ হওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়। তাহলে বন্ধুরা, আজকে তোমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কিভাবে সূত্রটা অনুযায়ী আমরা পার্কিনসন্স রোগ বার করতে পারি সেটা জানলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।